সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে মুখ খুললেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। আপনাদের কাছে আমার দাবি, একটা মাস সময় আপনারা স্থগিত করেন। কোটা সংস্কারের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজের অবস্থান জানিয়েছেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। এ সময় আন্দোলনকারী ও ছাত্রলীগকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। 16 জুলাই হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের এ কথা বলেন সুমন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীদের সঙ্গে 15 জুলাই সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে প্রায় 300 জন আহত হন। এরপর 16 জুলাই সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। এদিন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগও। দুই পক্ষের এমন অবস্থান নিয়ে ব্যারিস্টার সুমন ছাত্রদের 1 মাসের জন্য এপিলেট ডিভিশনের আদেশের জন্য আন্দোলনকে স্থগিত করার আহ্বান জানান। এর ভেতরে শিক্ষার্থীরা যদি চায় তাহলে তিনি তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন। ছাত্রদের পুরো ভবিষ্যৎটা সামনে, তিনি চান না অযথা মুখোমুখি হয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সরকারকে কঠিন হাতে আগাতে হবে। সরকারের সামনে আর পথ থাকবে না বলে ছাত্রদের সতর্ক করেন এই আইনজীবী। ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ করার চক্রান্ত চলছে দাবি করে ব্যারিস্টার সুমন জানান, ছাত্রলীগের সঙ্গে যারা মুখোমুখি হয়েছে সেটা সংগঠনটিকে অজনপ্রিয় করার একটা চক্রান্ত। কারণ একটা বা দুইটা দল মুখোমুখি হলে ছাত্রলীগ যদি কাউকে আঘাত করে অথবা ছাত্রলীগ মারধরের শিকার হয় তখন হয়তো পরিস্থিতি খারাপের দিকে যাবে। এতে ছাত্রলীগের ক্ষতি হতে পারে। তবে নিজেদের প্রমাণ করার জন্য অনেকে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে সংঘর্ষে জড়ান। কিন্তু এটা কি তিনি বুঝেন না? কাউকে মারধর করলে সেটার ভিডিও হচ্ছে, সারা দেশের লোকজন দেখছেন, এতে ছাত্রলীগেরই ক্ষতি হচ্ছে। যারা বুঝেন তারা কখনো এই ধরনের কর্মকাণ্ডে জড়াননি। ছাত্রলীগের উদ্দেশ্যে সুমন আরো বলেন, আপনারা প্রকৃত অর্থে কাউকে প্রতিহত করতে চাইলে যদি দেখেন আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় তখন তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করবে, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেবেন না। আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। শেখ ফরিদ, 18।